চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। শি সেড টু মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। দেখো এটা ন্যারেশন আসছে, ন্যারেশন একটা টেকনিক শিখিয়ে দিই। টেকনিক হচ্ছে, ন্যারেশন তো অনেক বড়, পড়তে তো অনেক সময় যায়। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে ন্যারেশনে, সেটা হচ্ছে, বুঝছো ইয়া, ন্যারেশনে খেয়াল করতে হবে যে এই যে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে, এই ভার্বটা কি আছে, এরকম কয়েকটা মনে রাখতে হবে, আগেই শিখে নিতে হবে। যেমন ধরো যদি এম থাকে বা ইজ থাকে বা আর থাকে, তাহলে আমরা উত্তরে কি করবো, খুঁজবো ওয়াজ বা ওয়্যার খুঁজবো, ঠিক আছে। এরকম যদি হ্যাভ থাকে বা হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ, তাহলে কি খুঁজবো, হ্যাড খুঁজবো। যদি শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইল এটা যদি থাকে, প্রশ্নের কথা বলছি, হ্যাঁ, তাহলে আমরা উড খুঁজবো, উড। এইভাবে ধরো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকম আমরা খুঁজবো। যদি উইল হ্যাভ থাকে তাহলে উড হ্যাভ খুঁজবো, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ খুঁজবো, ভেরি সিম্পল। তাহলে এই জিনিসগুলো মনে রাখবো আমরা ন্যারেশনের মধ্যে। ন্যারেশন কিন্তু হাজার হাজার নিয়ম, মানে কত যে নিয়ম, ন্যারেশন মাথা নষ্ট করে দিবে। কিন্তু ন্যারেশন তুমি সিম্পলি পড়বা। সেটা হচ্ছে কি যে আমি থাকলে কি খুঁজবো, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ থাকলে কি খুঁজবো, হ্যাড খুঁজবো, শ্যাল উইল থাকলে কি উড খুঁজবো। এবার তার প্রশ্নে কি আছে, আর আছে, তাহলে আমি কি খুঁজবো, ওয়াজ আর খুঁজবো। এটা আমি মুছে দিই, দেখো এটা কিন্তু কতবার পরীক্ষা আসছে, এটা আমার বানানো কোশ্চেন না। এখন তুমি গুণতে এখানে ওয়াজের কটা আছে, একটা দেখতে পাচ্ছি। দেখো এটার মধ্যে এতে একটা ওয়াজ আছে, আরো কি আছে, এটার মধ্যে আছে হ্যাড বিন, নাই এটা গোল্লা। এটার মধ্যে এম আছে, গোল্লা। এটার মধ্যে এম আছে, এটা গোল্লা। তাহলে আমি 3টা গোল্লা দিলাম, ওয়াজ পাইছি কয়টা, একটাই। এটা কবে আসছে পরীক্ষায়, দেখো 2024 সালে আসছে। কয় সেকেন্ড এটা লাগতেছে, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। এইটা দেখো যে এইরকম ন্যারেশনের মধ্যে 2-1টা ব্যতিক্রম আছে, ওগুলো একটু আলাদা করে শিখতে হয়। বাকি সবগুলো কিন্তু কোনো না কোনো টিপস আছে, ট্রিক্স আছে। বাস আনসারটা হয়ে যাবে, সবার আগে উত্তর হবে, কারেক্ট উত্তর হবে। তো উত্তরটা হয়ে গেল এ।